আজ এমনই এক ঘটনা বলবো যার পেছনে আছে বিশ্ব ফুটবলকে নাড়িয়ে দেয়া এক ষড়যন্ত্র, যার জেরে মেসি বাধ্য হয়েছিলেন 21 বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছাড়তে। 8 আগস্ট 2021 বার্সা ছাড়ার আগে শেষবারের মতো ড্রেসিং রুমে লিওনেল মেসি নিজের জিনিসপত্র গুছিয়ে এক নজর দেখে নেন তার ভালোবাসার জায়গা। তবে ফেরার আগে হোয়াইট বোর্ডে বড় করে লিখে আসেন জুডাস, স্প্যানিশ ভাষায় যার অর্থ বিশ্বাসঘাতক। সে সময় উপস্থিত ছিলেন জর্ডি আলবা। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন জেরার্ড পিকে। বোর্ডে জুডাস লেখা দেখে আলবাকে জিজ্ঞেস করেন কে লিখেছে এটা। আলবা জানান মেসি। এটা শুনে যেন ভিবড়ি খেয়ে যান এই স্প্যানিশ ডিফেন্ডার। জানতে চান কার উদ্দেশ্যে এই লেখা। আলবা তাকে বলেন আর কেউ না, এটা তুমি। অবশেষে 1.5 বছর পর স্প্যানিশ সাংবাদিক পিপি এস্ত্রাদা প্রকাশ্যে আনলেন সেই ষড়যন্ত্র। জানান মেসি ধরে ফেলেছিলেন পিকের বিশ্বাসঘাতকতা। 2021 সবে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন লিও। বার্সাকেও জানিয়ে দেন তিনি থাকতে চান, ক্যারিয়ারের শেষটা করতে চান প্রিয় কাতালুনিয়ায়। ঠিক সে সময় আর্থিক নানা অসঙ্গতিতে বার্সেলোনা ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছিল। ফুটবলারদের পারিশ্রমিক কমানোর চেষ্টা করছিলেন বার্সা প্রেসিডেন্ট হোসেফ মারিয়া বার্তোমেউ, কিন্তু তাতে রাজি হননি পিকে সহ বার্সার প্রথম সারির কোন ফুটবলার। অগত্যা ব্যয় কমাতে মেসিকে ছেঁটে ফেলার পরিকল্পনা শুরু হয়। তবে এর পেছনে মূল কলকাঠিটা নেড়েছিলেন পিকে। প্রেসিডেন্টকে বোঝান মেসিকে ছেড়ে দিলে আর্থিকভাবে সাশ্রয় হবে ক্লাবের। মেসির ক্যারিয়ার যেহেতু শেষের দিকে, বার্সাকেও তার দেবার মতো কিছুই নেই। এর কিছুদিন যেতে না যেতেই স্পষ্ট হয়ে ওঠে মেসিকে আর রাখছে না বার্সেলোনা। বিচ্ছেদ হয় 2 দশকের সম্পর্কের। এখানেই শেষ না, মেসি থাকাকালীন যে বেতন কমাতে রাজি ছিলেন না পিকে, সেই তিনি নিজের বেতন কমান মেসি বার্সেলোনা ছাড়ার পর। যে সিদ্ধান্তটা আগে নিলে আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠত বার্সা, মেসিকেও ছাড়তে হতো না। এই চক্রান্তের বহু আগেই পিকের প্রতারক চরিত্র স্পষ্ট হয়ে ওঠে মেসির কাছে। 2010-এ নুরিয়া টমাসের সাথে সম্পর্ক চলাকালীন শাকিরার সাথে প্রেমে জড়ান পিকে। নুরিয়া ছিলেন মেসির স্ত্রী রোকচ্চুর বান্ধবী। ওই ঘটনার পরই মেসি আর রোকচ্চুর সাথে দূরত্ব বাড়ে পিকে শাকিরার। প্রতারণার এখানেই শেষ না, সম্প্রতি শাকিরাকেও ধোঁকা দিয়েছেন পিকে। ডেট করা শুরু করেছেন নিজের ইভেন্ট প্রোডাকশন কোম্পানিতে কর্মরত ক্লারা চিয়ার সঙ্গে।